সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় মাড়ির ক্ষত। মূলত এটি মুখের একটি রোগ। এ রোগে মাড়িতে প্রদাহ ও ফোলা থাকে এবং প্রায় ক্ষেত্রেই দাঁতে ব্যথাও হয়। মাড়ি হতে পুঁজ নির্গত হয়, অনেক সময় পুঁজ হয় রক্ত মিশ্রিত, আবার অনেক সময় শুধু রক্ত নিঃসৃত হয়। এই অবস্থায় স্বভাবতই মুখের দুর্গন্ধ হয়ে থাকে। বিশেষ করে এক্ষেত্রে ব্যবস্থাপত্র 1, পেয়ারা গাছের কচি পাতা 25 গ্রাম পরিমাণ নেবেন, বরই গাছের কচি পাতা 25 গ্রাম পরিমাণ নেবেন, লবণ নেবেন 10 গ্রাম পরিমাণ। এই 3টি উপাদান একত্রে নিয়ে প্রস্তুত প্রণালী 1 লিটার পানিতে এমনভাবে সেদ্ধ করুন যাতে পাতার রং ফিকে হয়ে যায় এবং তারপর পানিটুকু ছেঁকে নিন। ব্যবহার বিধি: দিনে 2 বার ওই পানি দিয়ে কুলকুচি করুন। পানি কুসুম গরম হওয়া চাই। এখন ব্যবস্থাপত্র 2, ভাজা তুঁতা বা তুতে। এটির ইউনানি পরিভাষা তুতিয়া বিরিয়ান। এটা 2 গ্রাম পরিমাণ নেবেন। ফিটকিরি বিরিয়ান, এটি ইউনানি পরিভাষা, আর বাংলা নাম ভাজা ফিটকিরি। এটা 2 গ্রাম পরিমাণ নেবেন। লবণ নেবেন 2 গ্রাম পরিমাণ। সিরকা, খাঁটি সিরকা নেবেন 25 মিলিলিটার। মূলত প্রস্তুত প্রণালীর সকল উপাদান 250 মিলিলিটার পানিতে গুলে নিন। ব্যবহার বিধি: দিনে 2 বার ওই পানি দিয়ে কুলকুচি করুন। এতে করে একাধারে বেশ কিছুদিন ব্যবহার করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। যদি ওই ব্যবস্থাপত্র 2 সংগ্রহ করতে সমস্যা হয় তাহলে ব্যবস্থাপত্র 3 সংগ্রহ করুন। জর্দ জুব অথবা হলুদ, এটি প্রয়োজন মতো নেবেন। প্রস্তুত প্রণালী: হলুদ আগুনে পুড়িয়ে মিহি চূর্ণ করে নিন। ব্যবহার বিধি: দিনে 2 বার মাড়িতে আস্তে আস্তে ডলুন। এতে করে আপনাদের মাড়ির ক্ষত সেরে যাবে ইনশাল্লাহ। ব্যবস্থাপত্র 4, মাজু ফল 10 গ্রাম নেবেন। গন্ধবুল 6 গ্রাম নেবেন। প্রস্তুত প্রণালী: মিহি চূর্ণ করে নিয়ে সংরক্ষণ করুন। ব্যবহার বিধি: অল্প পরিমাণে চূর্ণ সামান্য রওগন গুল অথবা গোলাপের তেল অথবা রওগন নিম বা নিমের তেল এর সাথে মেখে মাড়িতে লাগান। এতে করে আপনাদের মাড়ির ক্ষত সেরে যাবে ইনশাল্লাহ। মূলত আমি যেই 4টি ব্যবস্থাপত্র দিয়েছি এর মধ্যে আপনাদের যে ঘরোয়াভাবে যেই জিনিসটা সবচেয়ে সহজ মনে হবে আপনারা সেটি ব্যবহার করবেন, সেটি দিয়ে আপনারা এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। এতে করে আপনাদের সমস্যা সেরে যাবে ইনশাল্লাহ। তাছাড়া মাড়ির ক্ষত হওয়ার অনেকগুলো কারণ থাকে। এত কারণ তো আর ভেঙে বলা সম্ভব না। যদি অতি প্রয়োজন হয়ে যায় একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এর মধ্যে বিশেষ করে বেশ কিছু ঔষধ আছে যা কিনা অনেক সময় সেবন করা লাগে, আর দাঁতের মাজন অনেক সময় ব্যবহার করা লাগে। স্ক্রিনে আপনারা যে একটি মাজন দেখতে পাচ্ছেন, এই মাজনটি দাঁতের ব্যথা বেদনা, শিরশির করা, রক্ত পড়া, পায়রিয়া এবং মাড়ির ক্ষত এগুলো সারাতে সক্ষম সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি মাজন। এটি মূলত আমার কাছে পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে আমার থেকে সংগ্রহ করতে পারেন। এটি অত্যন্ত কার্যকরী এবং দাঁতের ব্যথা ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। আর টিকা: মাড়ির ক্ষত এবং রক্ত বা পুঁজ পড়ার জন্য মাজন
ব্যবহারের উৎকৃষ্ট পদ্ধতি হলো সকালে নিয়ম মতো মাজন ব্যবহার করা ছাড়াও বিশেষত রাত্রে শোবার আগে মাজন লাগিয়ে 10 থেকে 15 মিনিট পর থুতু ফেলে দিয়ে কুলি না করে শুয়ে থাকে। আর পরামর্শ, আহারের পর উত্তম রূপে মেসওয়াক বা ব্রাশ দিয়ে নরমভাবে দাঁতকে পরিষ্কার করবেন এবং উষ্ণ প্রকৃতির মশলাযুক্ত খাদ্য, মাংস এবং মিষ্টান্ন পরিহার করে চলুন, অথবা এগুলো খেলে মেসওয়াক ব্যবহার করুন।